হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাহিদ আছি তোমাদের সঙ্গে এসএসসি টেক ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমরা এই রিভিল গিয়ারটি থ্রিডটা ড্রয়িং করবে। তো সেটার জন্য 2D স্কেচ এসে আমার এখানে এই 2D স্কেচের সাহায্যে আমি এই ড্রয়িংটাকে থ্রিড করব। তো চলো কিভাবে করি সেটা আজকের এই ভিডিওতে দেখানো যাক। চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে আমি কি সিস্টেমটা বলে দিই যেভাবে আমরা ড্রয়িংটা করব। এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা জাস্ট আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাকে আমাদের ড্রয়িং করতে হবে 2D-তে এবং এটাকে কনভার্ট করতে হবে রিভলভ কমান্ডের মাধ্যমে। যারা রিভলভ কমান্ড নাম শুনেছ তারা নিশ্চয়ই জানো যে কিভাবে কাজ হয় সেটা। এটা একটি 3D ড্রয়িং, 3D কমান্ড। তো যারা জানো না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে সম্পূর্ণরূপে তোমরা জেনে যাবে যে কিভাবে আমি কনভার্ট করছি। তো এখানে দেখো, প্রত্যেকটা ডাইমেনশন কিন্তু দেওয়া আছে। এই হারে যদি দেখো এখানে 1 1 2 প্রত্যেকটা ডাইমেনশন আমার এই ড্রয়িংতে দেওয়া আছে। তো ড্রয়িং আমি শুরু করছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। ড্রয়িংটা দেখতে কমপ্লিকেটেড হলেও কিন্তু মোটেও কমপ্লিকেটেড ড্রয়িং নয়, খুবই ইজি একটা ড্রয়িং, যেটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা বুঝতে পেরে যাবে। তো রিভলভ কমেন্ট যখন আমরা কোনো ড্রয়িংয়ে ইউজ করব, তখন সেই ড্রয়িংটার হাফ পোর্শন আমাদের ড্র করতে হবে। ঠিক আছে, এটুকু মনে রাখো। তো দেখো, আমি লাইন কমেন্ট নিলাম এল ফর লাইন এবং এখানে একটা লাইন ড্র করলাম। লাইনটা বাঁকা হচ্ছে, আমি F8 প্রেস করলাম অর্থ মোড অন করার জন্য এবং এখানে দেব 65। দেখো এখানে আমার প্রত্যেকটা ডাইমেনশন মিলিমিটারে আছে। যদি তোমাদের অন্য কিছু ইউনিট সেট থাকে তোমরা সেটা দেখে নিতে পারো। ইউএন এন্টার প্রেস করে ইউএন ফর ইউনিট। তো এখানে দেখবে যে ডেসিমেল আছে কিনা। এখানে প্রিসিশন 0.20 রাখলেও হবে এবং এখানে মিলিমিটার সিলেক্ট করতে হবে, দেন ওকে। চলো এরপর আমরা শুরু করছি। তো এল এন্টার প্রেস করব অ্যান্ড ডাইমেনশন দেব 65 ইন্টার। তো 65-এর একটা লাইন ড্র হয়েছে। এরপর দেখো এখানে আমার 32 ডিস্টেন্সে আরও একটা লাইনে অফসেট আছে এবং উপরে 80 ডিস্টেন্সে আরও একটা লাইন অফসেট নিতে হবে। তো অফসেট নেওয়ার জন্য আমরা ও ফর অফসেট ও এন্টার করব অ্যান্ড 32 এন্টার। যেহেতু দেখো এখানে 32 ডাইমেনশন দেওয়া আছে, তো ওটাতে ক্লিক করব অ্যান্ড ডিরেকশন যেদিকে আমরা 32 ডিস্টেন্স নিতে চাই সেদিকে কার্সারটি রেখে ক্লিক করব। এখন আবার অফসেট নিতে হবে। তো বারবার এরকম অফসেট নিতে হলে তোমাদের অফসেট কমেন্ট বারবার ক্লিক করার, বারবার অফসেট কমেন্ট রিপিট করার কোনো দরকার নেই। তোমরা চাইলে স্পেস প্রেস করতে পারো, তাহলেই কমেন্ট রিপিট হয়ে যাবে। বারবার এন্টার প্রেস করার কোনো দরকার নেই। দেখো আমি কিন্তু স্কেপ প্রেস করিনি, যে কারণে আমার আগের কমেন্টে অ্যাক্টিভ আছে। তো অ্যাক্টিভ রাখবো। অ্যাক্টিভ রাখার পর দেখবে যে মেন যে লাইনটা আছে সেখান থেকে একটু ডিস্টেন্সে আরও একটা লাইন অফসেট হবে। তো এই লাইনটার উপরে কার্সার রাখবো, ভ্যালু দিয়ে দেবো 80, দেন এন্টার। ওকে, 80 এন্টার করার পর দেখবে যে নিচে আরও একটা আছে 102 এখানে। তো সেটা এখানে ক্লিক করব অ্যান্ড ভ্যালু দেব 102। দেখো আমি বারবার কিন্তু অফসেট কমেন্ট নিচ্ছি না, কারণ একবার নিলেই আমার অফসেট কমেন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। বারবার আমার ভ্যালুটা বসাতে হবে। তো 102 নেওয়ার পর এই নিচেরটা নেব 112, এখানে ক্লিক অ্যান্ড দেন 112 এন্টার, দেন 158 ক্লিক, ভ্যালু 158 এন্টার। 158 নেওয়ার পর দেখবে যে উপর দিকে আরও একটা লাইনের অফসেট আছে, যেটার ভ্যালু উপরে দেওয়া আছে 5। তো এখানে ক্লিক করব অ্যান্ড দেন ভ্যালু বসাবো 5 এন্টার। তো প্রত্যেকটা যে লাইন, সে লাইনের অফসেট আমি নিয়ে নিয়েছি। এখন যেহেতু রিভলভ কমান্ডের মাধ্যমে আমরা ড্রয়িংটা করব, তো সেক্ষেত্রে আমাদের হাফ পোর্শন ড্র করতে হবে। তো আমি মিড পয়েন্ট থেকে একটা লাইন ড্র করছি, এল এন্টার করব এবং এর মিড পয়েন্ট খুঁজবো। দেখো আমাদের এখানে মিড পয়েন্ট শো করছে। তোমাদের যদি না শো করে তাহলে তোমরা যেটা করবে অবজেক্ট স্ন্যাপে যাবে
এবং এখান থেকে দেখবে যে মিড পয়েন্টে ক্লিক আছে কিনা। আমি তো বলবো যে প্রত্যেকটা অপশানেই তোমরা ঠিক করে দেবে যাতে করে প্রত্যেকটা পয়েন্ট শো করে। তো আমি দেখো প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করে রেখেছি। এটা করলে তোমরা মিড পয়েন্ট খুঁজে পাবে, এখানে ক্লিক করবে অ্যান্ড এই লাইনের এই মিড পয়েন্টে ক্লিক করবে অ্যান্ড দেন TR ডাবল এন্টার, এটাকে ট্রিম করে দেবে। ওকে, তাহলে দেখো এখানে আমি একটা ক্যালকুলেটর ওপেন করে দিচ্ছি। ওকে, এটা মিনিমাইজ করে নিয়েছি। তো দেখো আমার 65 অফসেট করতে হবে। তো 65 বাই 2.5 হয়, যেটা আমরা অফসেট করব। O ফর অফসেট অ্যান্ড 32.5 এন্টার। এখানে 32.5 এ একটা অফসেট নিয়ে নিলাম। তো এই অফসেটটা শুধুমাত্র এই লাইনটার জন্য, বাকি যে লাইনটা সেটার অফসেট এটা নয়। তো TR ডাবল এন্টার ফর ট্রিম করে দেবো, এটা সিলেক্ট করবো অ্যান্ড ডিলিট করে দেবো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে লাইনটা আছে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা আমি এখন ড্র করেছি, তাই তো? তো নেক্সট এরপর এটা আছে, এটার হাইট আমরা জানতে হবে। তো এটার হাইট জানার জন্য আমি ডান দিকে টপ ভিউ পোরশনে যাব। যেহেতু এটা হচ্ছে গিয়ার টিথ, তো আমরা টপ ভিউয়ে গিয়ে গিয়ার টিথ দেখবো। এই যে হচ্ছে গিয়ার টিথ। ওকে, তো গিয়ার টিথের মেন যে সার্কেলটা আছে সেটার ডায়ামিটার হচ্ছে 72। তো 72 আমরা ডায়ামিটার যেহেতু পাচ্ছি, তো সেহেতু আমাদের এটা 72/2 করব, যা হয় তাই। তো 72/2 36। তো এটার অফসেট হবে আমাদের 36। ও এন্টার, 36 এন্টার। দেখো 36 যখনই করলাম 36 এ অফসেট হয়েছে, কিন্তু এই যে এক্সট্রা পোর্শনটা আমাদের ফাঁকা হয়ে আছে, যেটা লাইনটা আমাদের এক্সটেন্ড করতে হবে। তো দেখো এক্সটেন্ড করার জন্য আমাদের একটা কমান্ড আছে, যেটা হচ্ছে EX ডাবল এন্টার ফর এক্সটেন্ড। তো এটাতে এক্সটেন্ড করলাম, এই লাইনের উপর কার্সারটাকে এক্সটেন্ড করলাম। ঠিক আছে। তো এই যে লাইনটা আছে, শুধুমাত্র এই লাইনটা আমাদের দরকার, এক্সট্রা পোর্শন ট্রিম করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, এক্সটেন্ড কমান্ড যখন অ্যাক্টিভ থাকবে তখন আলাদা করে ট্রিম কমান্ড অ্যাক্টিভ করার কোনো দরকার নেই। জাস্ট শিফট প্রেস করবে এবং যে লাইনটা ট্রিম করতে চাও তার উপর ক্লিক করবে। শিফট প্রেস অ্যান্ড যার উপর ক্লিক করবে সেই লাইনটা ট্রিম হয়ে যাবে। তো এটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড আর ট্রিমের কাজ। এবার দেখবে এই একটা লাইন আছে, তো এটা আমরা পরে দেখছি। যেহেতু এখানে একটা সার্কেল আছে, তো সেক্ষেত্রে আমরা এই সার্কেলটা পরে ড্র করছি। এর পাশেরটা দেখবো যে এর হাইট কত আছে। তো এর পাশেরটা যদি তোমরা দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে দেখো এই একটা লাইন আছে, এই যে লাইনটা এই পর্যন্ত ডাইমেনশন, যেটা 76 বলা আছে। এই যে 76 ভ্যালু বলা আছে। ওকে, তো 76/2 করবো আমরা, 38 হয় সম্ভবত। তোমরা দেখে নেবে 76/2 38। তো এই পোর্শনটা আমরা 38 এ অফসেট করব। ও এন্টার, 38 এন্টার। ওকে, এক্সটেন্ড কমান্ড নেব, EX ডাবল এন্টার এখানে এখানে অ্যান্ড শিফট প্রেস করে ট্রিম করে দেব। ঠিক আছে। তো এই যে লাইনটা আছে এটা ড্র করলাম। নেক্সট যে লাইনটার হাইট দেখো 78 দেওয়া আছে। ওকে, তো এটা 78 এ অফসেট করব। 78/2 এন্টার, 39। তো এখানে 39 হবে, ও এন্টার, 39 এন্টার। 39 এ করলাম, এক্সটেন্ড করব, EX ডাবল এন্টার, এটাকে ট্রিম, এটাকে ট্রিম। ওকে, লাস্ট যে লাইনটা আছে সেটার ডিস্টেন্স আমরা লাস্ট যে লাইনটা আছে সেটার ডিস্টেন্স এখানে বলা আছে দেখবে 90। এই যে হচ্ছে 90। তো এই 90টার আমরা হাফ করলে দেখা যায় যে 45 হচ্ছে।
তো এটার অফসেট নেব 45 ও এন্টার 45 এন্টার, এটাকে 45 অফসেট করে দিলাম। EX ডাবল এন্টার ফর এক্সটেন্ড করে দিলাম, ওটাকে ট্রিম করে দিলাম। ওকে, তো এরপর দেখবে এখানে একটা সার্কেল ড্র করতে হবে, যে সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 11। তো আমরা এখানে একটা লাইন ড্র করছি সোজা, এখানে ক্লিক করব অ্যান্ড দেন এখানে ক্লিক। এখন আমরা যদি লাইনটা ডাইমেনশন চেক করি, তো এখান থেকে ধরো আমি ডাইমেনশন চেক করে আমার এখানে 3D কমেন্ট অ্যাক্টিভ আছে, আমি এটাকে 2D-তে কনভার্ট করছি ড্রাফটিং অ্যানোটেশন করে। আমাদের এই লাইনটার ডাইমেনশনটা কত হয়েছে সেটা দেখতে হবে। তো এখানে দেখো ডাইমেনশন টুলবার নিয়ে আমি একটা মেজার করে দেখছি কত হয়। দেখো 22 ডায়ামিটার। তো যেহেতু আমাদের রেডিয়াস বলা আছে 11, তো আমরা সার্কেল নেব অ্যান্ড সেন্টার পয়েন্ট নেব অ্যান্ড রেডিয়াস দিয়ে দেব 11 এন্টার। তাহলে দেখো 11 এর রেডিয়াসের একটা সার্কেল ড্র হয়েছে। তো এই যে পোর্শনটা, এই পোর্শনটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ভিতরের যে লাইনগুলো আছে সেগুলোকে আমার ট্রিম করে দিতে হবে। টি আর ডাবল এন্টার কমেন্ট নেব এবং এখান থেকে এরকমভাবে প্রত্যেকটা লাইন আমরা ট্রিম করে দেব। ঠিক আছে, কন্ট্রোল জেড প্রেস করছি। দেখো এখানটা একটু সমস্যা হয়েছে, যাই হোক, সরি ফর দ্যাট। এখানে আমার উপরের সার্কেলটাকে ট্রিম করতে হবে। ওকে, অ্যান্ড এইভাবে প্রত্যেকটা লাইন আমার ট্রিম করে দিতে হবে। ঠিক আছে, এখন আমি লাইনগুলো ট্রিম করে ফেলেছি। আর একটা জিনিস তোমাদের করতে হবে, যখনই আমরা ডিফল্ট ফরম্যাট ইউজ করব তখন এই লাইনগুলো আলাদা থাকলে হবে না। দেখো এখন লাইনগুলোকে আমি যদি মুভ করি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এরকম এটাকে যদি মুভ করি আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু এটা আলাদা করলে হবে না। প্রত্যেকটা লাইন আমার জয়েন্ট হিসেবে থাকতে হবে। তো সেটার জন্য কি করব, সিলেক্ট করব অ্যান্ড জে ফর জয়েন, এন্টার প্রেস করব। এখন সিলেক্ট করে দেখব যে একটা অবজেক্টে তৈরি হয়েছে কিনা, প্রত্যেকটা লাইন জয়েন্ট হয়েছে কিনা। ঠিক আছে, তো প্রত্যেকটা লাইন আমার জয়েন্ট হয়েছে। এখন এই ড্রয়িংটাকে আমি সাইডে রেখে দেব। তো এবার এই যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটা আমরা ড্র করব। তো এটা ড্র করার আগে একটা কথা বলে রাখি, দেখো এখানে যে টপ ভিউটা দেখা যাচ্ছে, এই টপ ভিউটার মাধ্যমে আমাদের এটা ড্র করতে হবে। তো ড্রয়িংটা কিন্তু খুব কমপ্লিকেটেড নয়, তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে। হয়তো একটু ভিডিওটা লম্বা হতে পারে, তবে আমি পুরো চেষ্টা করব যাতে করে তোমরা খুব সহজেই ড্রয়িংটা বুঝতে পারো। তো দেখো এই শেপটা আমাদের ড্র করতে হবে। এই শেপটা ড্র করার জন্য মেন যে সার্কেল, সেই সার্কেলটা আমাদের নিতে হবে। তো মেন যে সার্কেল সেটা দেখো এখান থেকে বলা আছে এখানে 100 বলে দেওয়া আছে। তো 100 ডায়ামিটার বলা আছে। এই 100 ডায়ামিটারের একটা সার্কেল আমরা এখানে ড্র করব। সি ফর সার্কেল, ক্লিক করলাম। দেখো এখন যে ভ্যালুটা বসাবো সেটা কিন্তু হবে আমাদের রেডিয়াস, কারণ এখানে দেখো স্পেসিয়াই রেডিয়াস অফ সার্কেল বলে দেওয়া আছে। যদি আমরা ডায়ামিটার বসাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ডায়ামিটার অপশানটাতে ক্লিক করতে হবে। ওকে, ডায়ামিটার অপশানে ক্লিক করব অ্যান্ড ডায়ামিটার বসাবো 100, দেন এন্টার। তো মেন যে সার্কেলটা সেটা ড্র হয়েছে। মেন সার্কেল ড্র করার পর মিডল দিয়ে একটা লাইন ড্র করব, এল ফর লাইন। না, এটাকে জুম করে নেব আর একটু। ওকে, তো এল ফর লাইন, মিড পয়েন্ট টু মিড পয়েন্ট। তো দেখো এর পর এই যে একটা শেপ আছে, যে শেপটার হাইট দেওয়া আছে 85। তো ও এন্টার 85 এন্টার, এটাকে 85 ডিস্টেন্সে অফসেট নেব। এল এন্টার প্রেস করব, এখানে ক্লিক করব, মিডিল দিয়ে একটা লাইন ড্র করব। তো মিডিল দিয়ে লাইন নেওয়ার একটাই কারণ, যে দেখো এই যে টপ ডিস্টেন্সটা দেওয়া আছে আমাদের 40। তো সরি, বটম ডিস্টেন্স 40 এবং টপ যে ডিস্টেন্স সেটা হচ্ছে 15। তো টপ ডিস্টেন্সটা আমরা সবার প্রথমে নেব। 15 আছে যেহেতু, তো 7.5 করে দুই দিকে ভাগ করে দেব। ও এন্টার 7.5 এন্টার।
এদিকে 7.5 অ্যান্ড এদিকে 7.5, 7.5 7.5 করে যদি আমি ভাগ করে দিই তাহলে কিন্তু 15 হচ্ছে। তো এক্সট্রা লাইনটাকে আমি ট্রিম করে দিচ্ছি এভাবে, এটাকে ট্রিম করে দিচ্ছি। নিচের লাইনটাও দরকার নেই। দেখো ড্রয়িংটা যত ক্লিয়ার রাখবে তত ড্র করতে তোমাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে যতটা সম্ভব ড্রয়িংটা ক্লিয়ার রাখার চেষ্টা করবে। উপরের ডিস্টেন্স পেয়ে গেলাম, তবে বটম ডিস্টেন্স কত আছে 40। তো বটম ডিস্টেন্স 40 সেহেতু আমি দুই দিকে 20 করে অফসেট করে দিই। গো এন্টার 20 এন্টার, এদিকে 20 অফসেট, এদিকে 20 অফসেট। তো দেখো এই যে বটম পেয়ে গেলাম এবং টপ পেয়ে গেলাম। তো এরপর এখানে একটা আর্ক আছে, যে আর্কের রেডিয়াস অবশ্যই আমাদের জানতে হবে। তো কোথাও না কোথাও দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে আর 65, মানে আর্কের রেডিয়াস 65। তো এখানে আমরা ইউজ করব যে আর্কটি, সেটি হলো এখানে দেখো যে আর্কের নিচে ক্লিক করলে দেখতে পাবে স্টার্ট এন্ড রেডিয়াস। তো আমরা স্টার্ট পয়েন্ট জানছি, এন্ড পয়েন্ট জানছি, রেডিয়াসটা জানছি। তো স্টার্ট দিলাম, এন্ড দিলাম অ্যান্ড রেডিয়াস কত 65, এন্টার। ঠিক একইভাবে এদিকেও আর্ক করতে পারো, বা এই আর্কটাকে মিরর করে দিতে পারো। MI ফর মিরর, মিড পয়েন্টে ক্লিক, নিচের পয়েন্টে ক্লিক, দেন নো। ঠিক আছে, যদি এরকম না চাও তাহলে আর্ক নিতে পারো যেমনটা নিয়েছিলাম। তো দেখো স্টার্ট এন্ড রেডিয়াস, এখানে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, রেডিয়াস দিয়ে দেবো 65, এন্টার। দেখো এখানকার যে আর্কটি হয়েছে সেটা কিন্তু সেটার যে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, মুখটা অন্যদিকে হয়েছে। এর কারণ কি জানো? এর কারণ আমি যখনই স্টার্ট পয়েন্ট দিয়েছিলাম তখন এই স্টার্ট পয়েন্টটা এখানে দিয়েছিলাম, সেই জন্য এটার ডিরেকশন চেঞ্জ হয়েছে। আমাদের স্টার্ট পয়েন্ট নিচে নিতে হবে যদি এই রকম আসে সেক্ষেত্রে। এটা দেখার জন্যই আমি আর্কটা আরও নিয়েছি। যে স্টার্ট এন্ড রেডিয়াস নিলাম, নিচ পয়েন্টে ফার্স্ট পয়েন্ট হিসাবে দেব, ক্লিক, অ্যান্ড এটাকে এন্ড পয়েন্ট দেব, অ্যান্ড রেডিয়াস দিয়ে দেব 65, এন্টার। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আর দরকার নেই, ডিলিট করে দেব। এটাকে ডিলিট করে দেব। তো ডিলিট করার পর একটা জিনিস দেখবে, এখানে আমাদের কটা এই শেপ আছে। তো 1 2 3 4 5 6টা। তো 6টা শেপ ড্র করতে হবে। সেটা ড্র করব আমরা পোলার অ্যারের সাহায্যে। তো এ আর যদি দিই তাহলে দেখবে যে এখানে অ্যারে কমান্ড আছে, বা এখান থেকে মডিফাই অপশনের মধ্যে যদি যাও দেখবে পোলার অ্যারে অপশন আছে। তো এই পোলার অ্যারে অপশনটা সিলেক্ট করলেই হবে। অ্যান্ড এই শেপটাকে আমাদের সিলেক্ট করতে হবে, এন্টার প্রেস করতে হবে এবং সার্কেলের সেন্টার পয়েন্ট দিতে হবে। সার্কেলের সেন্টার পয়েন্ট দিলে দেখবে যে বেশ কিছু শেপ আমাদের অলরেডি হয়ে গেছে। তো এখানটাতে যদি তোমরা দেখো যে শেপ বেশি আছে, সেক্ষেত্রে নাম্বার অফ আইটেম আমাদের লাগবে 6টা। তো আইটেমের ঘরে আমরা 6 অ্যান্ড এন্টার করব। তাহলে 6টা শেপ হয়ে যাবে এবং অ্যাসোসিয়েটিভটা অফ রাখবো, যাতে করে প্রত্যেকটা গ্রুপ হিসেবে না আসে, শেপ আলাদা আলাদা আসে। ঠিক আছে, অ্যান্ড ট্রিম করতে হবে, টিআর ডাবল এন্টার করে মিডিলের যে লাইনগুলো সেগুলোকে ট্রিম করতে হবে এইভাবে, অ্যান্ড এটাকে জয়েন করতে হবে। যদি দেখো কোনো সময় যে এই একটা শেপে যে যখন ক্লিক করছো প্রত্যেকটা শেপ সিলেক্ট হয়ে যাচ্ছে, তার কারণ সেটা গ্রুপ হিসেবে আছে। তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, দেখো আমি এটা গ্রুপ করে দিচ্ছি, জি এন্টার। এখন ক্লিক করলে দেখো একটা গ্রুপ হিসেবে আছে। তো এরকম ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, সিলেক্ট অ্যান্ড আনগ্রুপ করতে হবে, ইউএনজি ফর আনগ্রুপ, বা তোমরা এটাকে এক্সপ্লোর করতে পারো, সিলেক্ট অ্যান্ড এক্স ফর এক্সপ্লোর করে দেবে যদি তোমাদের এটা জয়েন্ট হিসেবে থাকে। ওকে, তো এখন তো আমার এটা আলাদা হয়ে আছে যেহেতু আমি অ্যাসোসিয়েটিভ অন রেখেছিলাম। তো তোমরাও অ্যাসোসিয়েটিভ অন রাখবে। যদি সমস্যা হয় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে অ্যাসোসিয়েটিভ অফ রেখে কিভাবে তোমরা করতে পারো এটা। তো এখান থেকে পোলার অ্যারে নিলাম, এটাকে সিলেক্ট করলাম, ইন্টারফেস করলাম, সার্কেলের সেন্টার পয়েন্ট নিলাম, নাম্বার অফ আইটেম দিয়ে গেলাম 6, দেন এন্টার। মনে করো অ্যাসোসিয়েটিভ অফ করা হয়নি এবং আমি বাইরে ক্লিক করে ফেলেছি। তো সেক্ষেত্রে দেখো এখানে যখনই ক্লিক করছি
প্রত্যেকটা কিন্তু শেপ আমার সিলেক্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট করার পর এক্স এন্টার প্রেস করব ফর এক্সপ্লোড। দেখো এটা এক্সপ্লোড হয়ে গেছে প্রত্যেকটা আলাদা আলাদা। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, তোমরা যেরকমভাবে ইচ্ছা করতে পারো। তো টি আর ডবল এন্টার করলাম, এটাকে ট্রিম, এটাকে ট্রিম, এটা ট্রিম, প্রত্যেকটা আমরা এভাবে ট্রিম করে দিলাম অ্যান্ড এটাকে রেখে দিলাম। এখন এর যে আলাদা আলাদা যে লাইনটা আছে দেখো, এটাকে মুভ করলে মুভ হয়ে যাচ্ছে। তো এটা করা যাবে না, আমাদের এটাকে জয়েন করতে হবে। এটাকে সিলেক্ট করব অ্যান্ড যে ফর জয়েন এন্টার প্রেস করবে। এখন টিপ করে দেখব এটা জয়েন্ট হয়েছে কিনা। তো এটা জয়েন্ট হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো এদিকে আসলে একটা লেখা তোমরা দেখতে পাবে। এই যে শেপটা, এর ডিস্টেন্স হচ্ছে 95। ওকে, বটম থেকে টপ ডিস্টেন্স বা হাইট যাই বলতে পারো 95। তো এটা ড্র করতে হবে আমাদের এই শেপটা নিয়ে। তো সেক্ষেত্রে নিচের লাইনটা তোমাদেরকে করতে হবে। দেখো এখানে বলা আছে ক্রিয়েট মাল্টি সেকশন উইথ 3 স্কেচেস, সাইজ 100%, 70%, 75%, 50% উইথ রোটেশন অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি বিটুইন ইচ স্কেচেস। তার মানে দেখো এখানে যেটা বলতে চাইছে, এই যে ড্রয়িংটা আমাদের আছে, এই ড্রয়িংটাকে আমাদের 3টে স্কেচ নিতে হবে এই শেপটা আনার জন্য। ঠিক আছে, প্রথমটা হবে 100%, সেকেন্ডটা হবে 75%, থার্ড হবে 50%। তো 100% বটম, মিডিলে আমরা রাখবো 75% অ্যান্ড টপে রাখবো 50%। ড্রয়িংটা আমি করি তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, তো এটা করার আগে ভিউটা যেটা থাকে সেই ভিউটা আমাদের চেঞ্জ করতে হবে। যখন আমরা এখন টপ ভিউ আছি, তো টপ ভিউটাকে চেঞ্জ করতে হবে। আমরা ভিউ চেঞ্জ করার জন্য শিফট অ্যান্ড মিডিল মাউস বাটন চাপতে পারি, চেপে এই ড্রয়িংটাকে এইভাবে ঘোরাবো। তাহলে দেখবে যে আমরা কাস্টম ভিউ দেখছি, টপ বা ফ্রন্টে কর্নার ভিউ। তো এটা দেখছি। এখন এটাকে আমরা কপি করব। 3টে স্কেচ যেহেতু করতে হবে, তো এটাকে কপি করব উপর দিকে, সিও ফর কপি, এন্টার। কোনো একটা পয়েন্ট থেকে আমাদের কপি করতে হবে, তো সার্কেলের সেন্টার পয়েন্ট দেব অ্যান্ড কপি করব। উপর দিকে তুলব কত, দেখো 95 আছে যেহেতু, তো আমরা উপর দিকে 95/2 ডিস্টেন্সে কপি করব। 95/2 47.5। তো উপর দিকে তুলব আমরা 47.5 ডিস্টেন্সে কপি করব অ্যান্ড আরও একটা 95 ডিস্টেন্সে। তো 95 ডিস্টেন্সে এবং 47.5 ডিস্টেন্সে কপি করেছি। দেখো কপিটা কিন্তু আমার ঠিকঠাক হয়নি, তো এটাকে ডিলিট করে দিলাম। আবার একবার নিলাম, এটাকে সিলেক্ট করব, সিও এন্টার, এই পয়েন্টে ক্লিক, উপর দিকে তুলব 47.5 এন্টার অ্যান্ড আবার একবার উপর দিকে 95 এন্টার। এরপর ভিউটাকে চেঞ্জ করে দেখব কপিটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো কপিটা আমার ঠিকঠাক হয়ে গেছে। ওকে, এরপর কি বলেছে, নিচেরটা 100% মানে যেমন আছে তেমন থাকবে, সেকেন্ডটা 75% মানে 25% সাইজ রিডিউস হবে। তো সাইজটাকে রিডিউস করার জন্য আমরা এসসি ফর স্কেল নেব, সার্কেলের সেন্টার পয়েন্ট নেব অ্যান্ড প্রথমটার 0.75 গুণ হবে এটা। তো 0.75 এন্টার করবে। যেহেতু 75% বলেছে, সেক্ষেত্রে 0 পয়েন্ট ওরকম আমাদের দিতে হবে। ঠিক আছে, 0.75 মানেই হচ্ছে 75%। তো এটাকে 50 করতে হবে, তো সেক্ষেত্রে 0.5 দেব। এসসি এন্টার, মিড পয়েন্টে ক্লিক অ্যান্ড 0.5 এন্টার। ওকে, তো নিলাম 3টা শেপ অ্যান্ড এটাকে আবার রোটেট করব। ফ্রন্ট ভিউ, টপ ভিউ নিয়ে নেব, এরকমভাবে টপ ভিউ নিয়ে নেব। তো টপ ভিউ নেওয়ার পর আরও একটা কাজ করতে হবে। দেখো এখানে বলা আছে উইথ রোটেশন অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি বিটুইন ইচ স্কেচ। প্রত্যেকটা স্কেচ আর একটা মানে একটা স্কেচ আর একটা স্কেচের সঙ্গে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট থাকবে। ঠিক আছে, তো দেখো
এটা থেকে এটা 15 ডিগ্রি, তো প্রথমে এটা 15 ডিগ্রি করব এবং এটা থেকে এটা 15 ডিগ্রি, মানে প্রথমটা থেকে এটা হবে 30 ডিগ্রি। ওকে, তো এটাকে রোটেট করব, আরও ফর রোটেট, এন্টার, মিড পয়েন্ট অ্যাঙ্গেল দেব 15, এন্টার। ওকে, সেকেন্ডটা যেহেতু এটা থেকে এটা 30 এবং এটা থেকে এটা 30, এই 15, এটা থেকে এটা 15 এবং এটা থেকে এটা 15, তো দুটোকে মিলিয়ে হয় 13, 30 হয়, 30 হয়। তো সেক্ষেত্রে এটাকে আমরা রোটেট করব 30, আরও এন্টার, সার্কেলের মিড পয়েন্ট দেব অ্যান্ড দেব কত, 30, এন্টার। ওকে, তো রোটেট হয়ে গেছে। এখন আমরা ভিউ চেঞ্জ করব। শিফট মিডিল মাউস বাটন চেপে ভিউটাকে চেঞ্জ করে নেব এইভাবে। ওকে, ভিউ চেঞ্জ করার পরে তোমরা যেটা করবে, এখানে দেখো আমি এটাকে একটু বড় করছি শেপটা, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন এখান থেকে দেখো 2D ওয়ার ফ্রেমটাকে শেডস অফ গ্রে করব, বা রিয়েলিস্টিকও করতে পারো। আমি এখন শেডস অফ গ্রে করে দিলাম অ্যান্ড 3D কমেন্ট নিতে হবে, 3D টুলস নিতে হবে। তো সেটার জন্য ড্রাফটিং অ্যানোটেশন অপশানে যাব অ্যান্ড 3D মডেলিং অপশানটা সিলেক্ট করতে হবে। 3D মডেলিং অপশান সিলেক্ট করার পর এখানে দেখবে এক্সট্রুড অপশানের নিচে রিভলভ কমেন্ট আছে, তো এই রিভলভ কমেন্টটাকে আমরা ক্লিক করব অ্যান্ড এই অবজেক্টটাতে সিলেক্ট করব। ওকে, দেন এন্টার প্রেস করব। এর ফার্স্ট পয়েন্ট দেব অ্যান্ড সেকেন্ড পয়েন্ট দেব। দেওয়ার পর দেখবে যে এইভাবে ঘুরিয়ে তোমরা এই পয়েন্টে ক্লিক করতে পারো বা জাস্ট ডবল এন্টার প্রেস করে দিতে পারো, তাহলেই দেখবে যে এই শেপটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন নেক্সট এই শেপটা আমাদের ড্র করতে হবে। তো এটার জন্য আমরা লফট কমান্ড ইউজ করব। এই যে লফট, এটাতে ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট এটা দেব, সেকেন্ড এটা দেব অ্যান্ড থার্ড এটা দেব অ্যান্ড ডাবল এন্টার। তো দেখবে এর যে শেপ, সেই শেপটা আমাদের ড্র হয়ে গেছে। ওকে, এখন আর একটা জিনিস তোমাদের বাকি আছে। তো সেটার জন্য আমি আবার এই ইমেজে যাই এবং এটাকে ছোট করি, যাতে করে দেখতে তোমাদের একটু সুবিধা হয়। তো এখানে দেখো একটা গিয়ার টিথ আছে, এই তো গিয়ার টিথটাকে ড্র করতে হবে। তো সেটা আমাদের যাতে সুবিধা হয়, সেটার জন্য আমরা এর যে ফ্রন্ট ভিউ, যে ভিউটাতে যে সারফেসে আমাদের গিয়ার টিথটা বসবে, সেটাকে আমরা মুভ করব সেই সাইডটাতে। তো শিফট অ্যান্ড মিডিল মাউস বাটন চাপবো এবং ড্রয়িংটাকে এইভাবে ঘোরাবো, ঘুরিয়ে দেখে নেব যে এই ভিউটা এটা কোন সাইড আছে। তো এখানে দেখবে যে এটা রাইট সাইড। তো এখান থেকে কাস্টম ভিউয়ে গিয়ে আমরা রাইট ক্লিক করি। ওকে, রাইট সাইড নিয়ে নেব অ্যান্ড এরপর এই ড্রয়িংটাতে যাব। তো দেখো এই যে গিয়ার টিথের মেন যে গিয়ার টিথের মেন যে সার্কেল, তার ডায়ামিটার হচ্ছে 72। ওকে, তো 72 আমাদের তো নিতেই হবে। তো এখানে আমি সার্কেল, সি ফর সার্কেল এন্টার করলাম, এখানে ক্লিক করলাম। এখন যদি ভ্যালু দিই সেটা হবে রেডিয়াস, কিন্তু আমাদের ডায়ামিটার বলা আছে, তো ডি এন্টার করব অ্যান্ড 72 এন্টার। 72 ডায়ামিটারের একটা সার্কেল ড্র হয়েছে। এরপর দেখবে এখানে গিয়ার টিথের বেশ কিছু ডাইমেনশন দেওয়া আছে। বটম থেকে একদম টপ হাইট 5 এবং এদিকের চওড়াটা হচ্ছে 10। তো আমি প্রথমে মিডিল থেকে একটা লাইন এখানে ড্র করছি, এই পয়েন্ট থেকে উপর দিকে একটা লাইন ড্র করলাম, যেটা অফসেট দেব 5, এন্টার। এদিকে 5 এবং এইদিকে 5, যেহেতু টোটাল ডিস্টেন্স আছে 10। তোমাদের এই ডাইমেনশনগুলোকে একটু ভালোভাবে দেখে নিতে হবে প্রথমে, যেহেতু অনেকগুলো ডাইমেনশন এক জায়গাতে আছে, তাই জন্য দেখতে অসুবিধা হতে পারে। তবে খুব ভালোভাবে ড্রয়িংটাকে দেখতে হবে। এই ড্রয়িংটাকে আমি শেষে তোমাদের যাতে স্ক্রিনশট করতে পারো সেই ব্যবস্থা আমি করব। আমি এটাকে বড় করে দেখাবো এবং ডেসক্রিপশানে ড্রয়িংটা দিয়ে রাখবো। তো এখানে দেখো মিডিল থেকে একটা লাইন আমি ড্র করছি, এরকম একটা লাইন।
কেন? তার কারণ হচ্ছে মিডল থেকে উপরের যে ডিস্টেন্স আছে 5, তো ও এন্টার 5 এন্টার। এই যে 5 ডিস্টেন্সটা কিন্তু মিডল থেকে নেই। তাহলে ভালো করে বলছি, এক্সটেন্ড করি আগে এটাকে। এক্সটেন্ড করলাম, এক্সট্রা পোর্শন ট্রিম করে দিলাম, এটাকে এইভাবে ট্রিম করলাম। ওকে, তো আমি এটাকে 5 অফসেট করলাম যখন এখান থেকে ডিস্টেন্সটা হলো 5, ডিআই ফর ডিস্টেন্স মেজারমেন্ট করব, এখানে ক্লিক। দেখো এই পর্যন্ত 5, কিন্তু যদি সার্কেলের সারফেস থেকে হয় সেটা কিন্তু 5 থেকে একটু বেশি হচ্ছে। তো যেহেতু সার্কেলের যে সারফেসটা আছে, যে এই যে লাইনটা আছে সার্কেল লাইন, তো এই লাইন থেকেই আমাদের ডাইমেনশনটা হতে হবে 5। তো ইএক্স ডাবল এন্টার করব, এক্সটেন্ড করে এই লাইনটাকে এর সঙ্গে জুড়ে দেব। জয়েন্ট করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করব, এম এন্টার প্রেস করব, এই পয়েন্টে ক্লিক করব অ্যান্ড এই পয়েন্টেই ক্লিক করব। তাহলে দেখবে যে এই লাইনটা একটু ডাউন হয়ে গেছে এবং এক্সট্রা পোর্শন আমরা ট্রিম করে মুছে দেব। এটাকে মুছবো, এটাকে মুছবো, এটাকে মুছে দেব। এখন একবার চেক করলে তোমরা দেখতে পাবে যে ডাইমেনশনটা কি হয়েছে। ডিআই ফর ডাইমেনশন, এই পয়েন্টে আমি ক্লিক করছি, উপরের এই পয়েন্টে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ তোমরা ডাইমেনশনটা হয়েছে 5। তো আমাদের ড্রয়িংয়েও 5 বলা ছিল। এখন মিডলের লাইন দরকার নেই, আমরা ডিলিট করে দেব অ্যান্ড এটাকে পোলার অ্যারের সাহায্যে ড্রয়িং করব, যেমনটা আমরা এই শেপের ক্ষেত্রে করেছিলাম। তো পোলার অ্যারে নেওয়ার আগে আমরা দেখে নেব যে কটা নাম্বার অফ আইটেম গিয়ার আছে, গিয়ার টিথ আছে। তো 1, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13টা। তো নাম্বার অফ আইটেম আমরা 13টা নেব। প্রথমে পোলার অ্যারে আমি অপশানটা নিয়ে নিচ্ছি, এটাকে সিলেক্ট করব, এন্টার প্রেস করব, সার্কেলের সেন্টার পয়েন্ট দেব অ্যান্ড আইটেম দেব 13। ওকে, দেন এন্টার। তো 13টা অফসেট হয়ে যাবে অ্যান্ড এটাকে ট্রিম করতে হবে। টিআর ডাবল এন্টার ফর ট্রিম। প্রত্যেকটা আমি ট্রিম করে দিচ্ছি। ওকে, ট্রিম করার পর আর একটা কাজ করতে হবে, এটাতে যখনই ক্লিক করবে দেখবে যে এটা জয়েন্ট আকারে আছে নাকি সিম্পল আছে। এগুলো জয়েন্ট আছে কিন্তু ওই লাইনটা জয়েন্ট নেই। তো ঠিক আছে, এটাকে সিলেক্ট করব, এক্স ফর এক্সপ্লোড করব, তাহলে প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা হয়ে যাবে এবং তারপর এটাকে সিলেক্ট করব অ্যান্ড জয়েন্ট, জে ফর জয়েন্ট করে দেব। তখন ক্লিক করে দেখব যে এটা জয়েন্ট হয়েছে কিনা। জয়েন্ট তো হয়েছে। জয়েন্ট হওয়ার পর শিফট অ্যান্ড মিডল মাউস বাটন চেপে ভিউটাকে চেঞ্জ করব এইভাবে। ভিউটা চেঞ্জ করার পর আমরা এটার এক্সট্রুড করবে বা প্রেসফুল করব। দেখো এখানে প্রেসফুল একটা কমান্ড আছে, প্রেসফুলে ক্লিক করব অ্যান্ড এর মধ্যে কার্সার রেখে ক্লিক করব। এর একটা থিকনেস দিতে হবে। কত থিকনেস দেব সেটা চলো আমরা ড্রয়িং থেকে দেখে নিই। দেখো এখানে গিয়ার টিথ হচ্ছে এখান থেকে এতটা, তাই না? আমি মার্ক করে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ার টিথ এবং আমাদের এখান থেকে টোটালটা বলা আছে 80। তো 80 মাইনাস যদি 32 করি তাহলে দেখবে যে এই পোর্শনটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো 80 মাইনাস 32 হলে আমাদের হয় 48, যেটা তোমরা চেক করতে পারো। 80 মাইনাস 32 48। তো 48 ডিস্টেন্স আমরা দেব প্রেসফুল করার জন্য। তো প্রেসফুলকে ক্লিক, এটাতে ক্লিক, 48 অ্যান্ড এন্টার। ওকে, এরপর আর কিছু করব না, এই গিয়ার টিকটাকে আমাদের ড্রয়িংয়ে বসিয়ে দেব। ড্রয়িং মোটামুটি কমপ্লিট। এখন আমি অটোক্যাডের এই অ্যাপ্লিকেশনটা একটু ম্যাক্সিমাইজ করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও। এম ফর মুভ এবং সার্কেলের সেন্টার পয়েন্ট ধরে আমাদের মুভ করতে হবে। এই সার্কেলে যাব অ্যান্ড এর সেন্টার পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর জুম আউট করব, এই ড্রয়িংয়ে যাব,
এই ড্রয়িংটাকে জুম করে নেব। জুম করার পর আমরা দেখে নেব কোন সারফেসের উপর গিয়ার টিপটা বসবে। দেখো এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এই সার্কেলের উপর কার্সার রাখবো এবং এর সেন্টার পয়েন্ট দেখতে পাবো। এই সেন্টার পয়েন্টের উপরে আমরা পেস্ট করব। ওকে, যেটাকে মুভ করছি এটা মুভ করব। তো এই সার্কেলগুলোর উপরে আমরা যখনই কার্সার রাখবো দেখবে যে এরকম জায়গাতে একটা সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে, যেটা আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবে যে গিয়ার টিপটা একদম ঠিকঠাক জায়গাতে বসেছে। ওকে, আবার রোটেট করব ড্রয়িংটাকে। এটাকে 3D রোটেটের মাধ্যমে রোটেট করতে হবে। যখন এখানে আছে 3D রোটেট, 3D রোটেট এই অপশানটাতে ক্লিক করব। অ্যান্ড যেহেতু আমরা এইটাকে এইভাবে রোটেট করব, তো সেটাকে এই লাইনে ক্লিক করব অ্যান্ড উপর দিকে একবার কার্সারটি রেখে ক্লিক করব। তো দেখো রোটেট হয়ে গেছে এবং রোটেট হওয়ার পর এটাকে মুভ করব। তো মুভ করার জন্য এই যে সার্কেল সেন্টার পয়েন্ট নেব, এন্টার মুভ। এই যে সার্কেলের সেন্টার পয়েন্ট নিলাম অ্যান্ড এটাকে রোটেট করব। রোটেট করে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এই সার্কেলের এখানে সেন্টার পয়েন্ট নেব। ওকে, তো এরপর একটু রোটেট করে দেখব যে ঠিকঠাকভাবে ম্যাচ হয়েছে কিনা। তবে একটা জিনিস এখানে বাকি আছে, যে প্রত্যেকটা জিনিস এই গিয়ারটিতে এবং এটা আলাদা আলাদা করে বসানো হয়েছে। তো এটাকে সলিড অ্যান্ড ইউনিয়ন করতে হবে, যাতে করে একটা অবজেক্টে সলিড ইউনিয়ন হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেখবে যে ওখানে সলিড ইউনিয়ন অপশান আছে, এটাতে ক্লিক করব। দেখো এটাকে কিন্তু এম ফর মুভ যদি করি মুভ করা যাবে। দেখো মুভ হয়ে গেছে। তো সলিড ইউনিয়ন কমান্ডটা আমরা যখনই এটাকে অ্যাপ্লাই করব তখন আর এটাকে মুভ করা যাবে না, এটা একটা অবজেক্টে করে নিতে হবে। তো সলিড ইউনিয়ন অপশানে আমরা ক্লিক করব, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট অ্যান্ড এন্টার। এখন দেখো এটাকে একটা অবজেক্টে করে নিতে হয়েছে। ঠিক আছে, শিফট মিডল মাউস বাটন চেপে ড্রয়িংটার ভিউটাকে চেঞ্জ করবো এইভাবে। তো ড্রয়িংটাকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, সেটা হলো মেটেরিয়াল অ্যাপ্লাই। মেটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব MAT, এন্টার। ফর মেটেরিয়াল ব্রাউজার ওপেন হবে। মেটেরিয়াল ব্রাউজার ওপেন হওয়ার পর হোম এই প্লাস বাটনে ক্লিক করব, অটো ডেস্ক লাইব্রেরিতে ক্লিক করব, নিচে আসবো একবার মেটাল অপশান আছে, এই মেটাল অপশানটাতে ক্লিক করব। ওকে, মেটাল অপশানে ক্লিক করার পর তোমরা এখান থেকে স্টিল নিতে পারো, অ্যালুমিনিয়াম নিতে পারো। তো এখান থেকে যে কোনো একটা নিয়ে এইভাবে অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে কিন্তু অ্যাপ্লাই হয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, তার কারণ এই যে সেটস অফ প্লে করা আছে এটাতে চেঞ্জ করে রিয়েলিস্টিক করতে হবে। ওকে, তো এখান থেকে চেঞ্জ করে আমরা দেখবে যে কোনটা ঠিকঠাক আসছে। আমি স্টিল নিচ্ছি, স্টিল নিয়ে একটা অ্যাপ্লাই করে দেখছি কেমন আসে। একদম নিচের দিকে যাই এবং অ্যাপ্লাই করে দেখি। ফাইব্রিকেন্ট অ্যালুমিনিয়াম নিচ্ছি, অ্যালুমিনিয়াম থেকে নিচের দিকে। তো এইভাবে তোমরা যে কোনো মেটেরিয়াল অ্যাপ্লাই করে একবার চেক করবে যে কেমন আসে না আসে, মেটেরিয়ালটা ঠিকঠাক আসছে না। এই মেটেরিয়ালটা অ্যাপ্লাই করে দেখি। তো মেটেরিয়াল অ্যাপটা নিলাম এবং তারপর যদি এরকম আসে তোমরা ভিউয়ে চলে যাবে, ভিউয়ে ভিজুয়ালাইজে যাবে এবং এখান থেকে লাইটে যাবে এবং এখান থেকে এক্সপোজারটাকে বাড়িয়ে কমিয়ে তোমরা দেখতে পারো যে কেমন আসে। ওকে, তো এক্সপোজারটাকে আমি একটু কমিয়ে দিলাম এবং এখান থেকে দেখো হোয়াইটের ভাগটাকে কমিয়ে বাড়াতে পারো। ঠিক আছে, যাতে করে আমাদের যে মেটেরিয়ালটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়। ওকে, তো দেখো এই মেটেরিয়ালটা এরকমভাবে অ্যাপ্লাই, আমি আরেকটা ভালো মেটেরিয়াল দেওয়ার চেষ্টা করছি। একটু টাইমটা বেশি লেগে যাচ্ছে মেটেরিয়ালের ক্ষেত্রে। তো আমি দেখো মেটেরিয়ালটাকে সিলেক্ট করে নিই। হুম, এটা নয়, এটা।
ওকে। এরপর লাইটে যাব এবং এখান থেকে এক্সপোজারটাকে চেঞ্জ করে দেব এবং হোয়াইটটাকে একটু চেঞ্জ করব। দেখো এইভাবে তোমরা চাইলে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারো, কোনো ব্যাপার না। তো তোমরা ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দেখবে যে কোনটা ঠিকঠাক আছে। তো সেটাই তোমরা অ্যাপ্লাই করবে। ভিডিওটা এখানেই আমি কমপ্লিট করছি। ভিডিওটা দেখে যদি কিছুটা শিখতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। বেশ কিছুদিন আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়তে পারিনি, বেশ কিছু কারণ ছিল। তো এখন থেকে আমি ভিডিও রেগুলার দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।